সেদিন তোদের দুজনকে যখন একা ফেলে আমি আর ইফতি চলে গিয়েছিলাম, তখন টেপ রেকর্ডের একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট আমরা ভরে দিয়ে গিয়েছিলাম। সেখানে তোদের সব কনভারসেশন রেকর্ড হয়ে গিয়েছে। তুই আমাদের বাসায় আসতে চাইছিলি না কেন? তোর কি ধারণা তোর ধারণার সঙ্গে আমি সেই পুরনো ঘটনাটা ভুলে যাব? এবার তো আমি তোকে আসতে বলেছি। কিরে, তুই এত রোগা হয়ে গেছিস কেন? আমার কিছুই ভালো লাগে না। খোকার সঙ্গে তোর দেখা হয়েছিল? না। ফোন করিসনি? করেছি, ফোন ধরে না। আমার মনে হয় বাসার সবাইকে আমার ফোন ধরতে মানা করে দিয়েছে। খোকাটা বেজায় রাগি। অত রাগ ভালো না। তুই খোকার কথা রাজি হলি না কেন? ওটা কোনো ব্যাপারই না। আচ্ছা, এখনই বিয়ে হওয়ার কি দরকারটা বল? আমার কি কার সাথে বিয়ে হয়ে যাচ্ছে, না আমি কোথাও চলে যাচ্ছি? ওকে অনেক বোঝালাম, ও আমার কথা বুঝতেই চাইলো না। জানি, সব কথা শুনেছি। খোকা বলেছে? না। তাহলে সেদিন তোদের দুজনকে যখন একা ফেলে আমি আর ইফতি চলে গিয়েছিলাম, তখন টেপ রেকর্ডের একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট আমরা ভরে দিয়ে গিয়েছিলাম। সেখানে তোদের সব কনভারসেশন রেকর্ড হয়ে গিয়েছে। পরে সন্ধ্যায় ইফতির বাসায় গিয়ে আমি আর ইফতি শুনেছি। ক্যাসেটটা কই? ওটা খোকার কাছে। ইফতি পরে খোকাকে গিয়ে দিয়ে এসেছে। খোকার সাথে তো দেখা হয়নি। রোজই তো দেখা হয়। আমার কথা কিছু বলেছে? না, আমি আর ইফতি খুঁচিয়ে খুঁচিয়ে তোর কথা জিজ্ঞেস করি, কিন্তু ও আসলে বলে তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। জানিস, আগে কতবার ভেবেছি এইভাবে তোর সাথে ঘুরে বেড়াবো। তাহলে বলিসনি কেন? তোর হাবভাব দেখে তো বলা হয়ে ওঠেনি। তাহলে এখন যে বললি? এখন তো তুই আর আগের মতো নেই। আগে তুই আমাকে দেখতে বন্ধুর চোখে, আর এখন দেখিস প্রেমিকের চোখে। আচ্ছা সুমিত, আমরা কি সত্যি সত্যি প্রেম করছি? প্রেম নয় তো কি? প্রেম না করলে কেউ কি এত কাছাকাছি আসে?